একদিকে থাকবে ঈশ্বরপুরী, আর একদিকে নিমাই। আচ্ছা, পাড়াটা কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো। যারা যারা শুনবেন একটু হাত তোলেন। হরিবল হরিবল হরিবল। আচ্ছা, মায়েরা হয়তো উলুর ধ্বনি দিতে দিতে হরান হয়ে গেছে বাবা। হ্যাঁ, কাঞ্চনদা, এই যে কতদিন থেকে গান হচ্ছে, প্রত্যেকটা শিল্পী খালি উলুর ধ্বনি আর হরির ধ্বনি চাই। হ্যাঁ, মানে চাই তো চাই, দিতে দিতে হয়তো হরান হয়ে গেছে। ওমা, এটা হরান হওয়ার জিনিস না। আপনারা উলুর ধ্বনি দেবেন, এটা আপনাদেরই মঙ্গল। কেন জানেন? উতে কৃষ্ণ লুতে আহ্লাদিনী রাধা, এই উলুর ধ্বনির মাধ্যমে মায়েদের কাছে যুগলে রাধা কৃষ্ণ বাধা। তাই যারা যারা উলুর ধ্বনির মাধ্যম দিয়ে রাধা কৃষ্ণকে স্মরণ করে নিতে চান, একটু জোরে করে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাহলে আর গান নয়, এইবার সরাসরি পালায় প্রবেশ করতে চাই। কারণ বিপক্ষের ভাবক যিনি অত্যন্ত জ্ঞানী গুণী, আজকে তাকে কলিযুগের মহানায়ক মানে নিমাই ভগবান, এই ভূমিকা দিতে চাই। আর আমি তার গুরুদেব হয়ে সভাতে দাঁড়াই। তাহলে গুরুটাকে না, দীক্ষা গুরু যে ঈশ্বরপুরী, এই ঈশ্বরপুরীর ভূমিকা নেব সে সাধ্য আমার নাই। তথাপিও অভিনয়ের মঞ্চ বাবা, অভিনয় করতে হয়। তাই অভিনয় সবিনয় জানাই আপনাদের রাঙা চরণে। অভিনয়ে ঈশ্বরপুরী হয়ে দাঁড়ালাম এই সভা পরে। বিপক্ষে আমার ছাত্র মানে আমার শিষ্য নিমাই। আমি একদিন লক্ষ্য করলাম, কোথায় না গয়া ধামে এই নিমাই গিয়ে পিণ্ডদান করে বিষ্ণু শিলার পরে। যখন পিণ্ডদান করতে যায়, সেই পিণ্ড ঘুরে পড়ে নিমাইয়ের চরণের ধারে। পিণ্ড গ্রহণ করে না বিষ্ণু শিলা বলি আপনাদের ঠাই। অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি দৃশ্য। ডাক দিয়ে বললাম, নিমাই, তার তো নাম পরিচয় আমার আগে জানা নাই। ডাক দিয়ে বলি, তার ঠাই। বাবা, তুই কথা নিবি, একটু আমার কাছে আসবি। বল দেখি তাই, তুই যে বারে বারে এই যে পিণ্ড দান করছিস বিষ্ণু শিলার পরে, পিণ্ড ঘুরে আসে তোর ঠাই। আচ্ছা, তুই কি দীক্ষা নিয়েছিস? নিমাই বলে, না, আমি তো দীক্ষা মন্ত্র গ্রহণ করি নাই। এ কি, তোর বাবার নাম কি? বল দেখি তাই। বলে, আমার বাবার নাম জগন্নাথ মিশ্র। সে মারা গেছে, দেহ রেখেছে, তারই পিণ্ড দান করতে এলাম গয়া ধামে। আচ্ছা, তুই ব্রাহ্মণের ছেলে হয়ে তুই জানিস না, দীক্ষা না নিলে আমাদের সনাতন ধর্মে কোনো ধর্ম কাজ সম্পূর্ণ হয় না। তুই আমার কথা নিবি, তুই সদ্গুরু ধরে দীক্ষাটা আগে নিবি, যদি বাবার পিণ্ড দিতে চাস। আমি মনে মনে ভাবলাম, তাই নিমাই যদি দীক্ষা মন্ত্র নেয়, তাহলে প্রত্যেকটা কর্মের মূলে সফলতা লাভ করবে। এই সিদ্ধান্ত দিলাম আমি নিমাইয়ের ধারে। নিমাই বলে, গোসাই, বর্তমান তো আর কেউ নাই, তোমাকেই পাই। তুমি আমার কথা লবে, তুমি নিজ গুণে কৃপা করে যদি আমাকে দীক্ষা দাও, তাহলে আমার বাবার পিণ্ড সম্পূর্ণ হবে। আমি করলাম না দেরি, আয়োজন করে নিমাইকে দীক্ষা দিলাম তাড়াতাড়ি। নিমাই দীক্ষা নিল, পিণ্ড দান করে গয়া হইতে আবার নদিয়ায় চলে গেল। মনে মনে নিমাইকে দেখার পরে ভাব জাগে আমার অন্তরে। কয়েক বছর পরে কেটে গেল, তাই কয়েক বছর পরে আমি যাই। মনে মনে ভাবলাম, একটু নিমাইকে দেখতে চাই। গেলাম নদিয়ায়। নদিয়ায় গিয়ে দেখি নদিয়ার ভাব মলিন ভাব হয়ে আছে। ডাক দিয়ে বলি এক ব্যক্তির কাছে, দাদা কথা নেবেন, নিমাই পণ্ডিতের বাড়িটা কোথায় একটু বলে দিবেন। বলে, আপনি জানেন না, নিমাই পণ্ডিত আর নদিয়াতে নাই, গেছে কোথায় না সন্ন্যাসী হয়ে নবদ্বীপ পরিত্যাগ করেছে।
এ কি? নিমাই সন্ন্যাস মন্ত্র গ্রহণ করেছে। কোথায় গেছে না উড়িষ্যায়, পুরীধামে। পুরীধামে গিয়ে নিমাই হরিনাম সংকীর্তন করে। মনে আছে ভাবনা, আমি নিমাইকে ছাড়ব না। চলে গেলাম পুরীধামে, তাই একটু নিমাইয়ের যদি দেখা পাই। দেখলাম এক কুঠিরে নিমাই হরিনাম সংকীর্তন করছে। যেখানে নাম করে তার সামনে আমি দাঁড়িয়ে আছি। নিমাইকে বারে বারে ডাকছি, নিমাই, ও নিমাই, নিমাই তুই কথা নিবি, আমার ডাকে সাড়া দিবি, আমি তোর গুরু ঈশ্বরপুরী। তাই দেখি নিমাই আমাকে দেখছে, কিন্তু আমার ডাকে সাড়া দিচ্ছে না। আমি ডাক দিয়ে বললাম, তোর তো গুরু ভক্তি নাই। হে নিমাই, এতক্ষণ থেকে আমি তোমাকে ডাকছি, তুমি আমার কথা ধরো না। আমি না তোমার গুরু ঈশ্বরপুরী? বলে, হ্যাঁ, আপনাকে আমি চিনি, তুমি আমার গুরু, তোমাকে দিয়ে আমার হয়েছে সাধন ভজন শুরু। বলে, তোর নাম নিমাই না? বলে, না, এখানে নিমাই বলে কেউ নাই। আচ্ছা, তুই জগন্নাথ মিশ্রের ছেলে? বলে, পিতার সূত্র গেছে আমি ভুলে। তুই সচি মায়ের সন্তান? বলে, তার কোনো নাই প্রমাণ। দেখেন, নিমাইকে বললাম, নিমাই, তুই আমাকে ভালো করে চিনতে পারছিস তো? মনে মনে ভাবলাম হয়তো কৃষ্ণ নাম করতে করতে নিমাইয়ের মাথাটাই খারাপ হয়ে গেছে, দেখি তো একটু পরীক্ষা করি। তার কাছে কথা তুলে ধরি, নিমাই, তুই আমাকে চিনতে পারছিস? বলে, হ্যাঁ, তুমি আমার গুরুদেব ঈশ্বরপুরী। তাই দেখলাম তার তো মাথা খারাপ হয় নাই। তাহলে পিতৃ পরিচয় তিনি গোপন করে দিলেন। নিমাই, জিজ্ঞাসা হয়ে গেল তোর কাছে শুরু, পিতৃকুল ধ্বংস করলি কেন, আর পরিচয় কেন উল্টিয়ে দিলি? একটু আমার কাছে বললে ভালো হয়। তোর কাছে জানতে চাই, পূর্বপুরুষ যে পরিত্যাগ করে হরিনাম করে, তাতে কি সফলতা পাওয়া যায়? ও নিমাই, তুই সন্ন্যাসী হবি, মনে আছে ভাবো, প্রত্যেকটা কর্মের মূলে আমরা গুরু পাবো। কিন্তু বর্তমানে শাস্ত্র গ্রন্থ ধরে যদি আপনাদের সম্মুখে বলতে যাই, কলিযুগে কোনো সন্ন্যাস মন্ত্র নেওয়ার কায়দা নাই। কলিযুগে সন্ন্যাস নাই, কলিযুগে ধ্যান নাই, কলিযুগে তপস্যা নাই, কলিযুগে যজ্ঞ নেই। তাহলে তুই আমার কথা নিবি, আমার কাছে কবি কোন বিধান ধরে তুই সন্ন্যাসী হবি এবং হলি। তাই অনিমাই, কলিযুগে তো সন্ন্যাসী নাই। হ্যাঁ, জিজ্ঞাসা হয়ে গেল দুখানা, পিতৃকুল কেন পরিচয় দিলি না? কেন নাশ করলি তোর নিজের কুল? আর কলিযুগে সন্ন্যাস নাই, সন্ন্যাসী হলি, এটাই তোর ভুল। আমি তোর গুরু হয়ে বলে যাই, এই জিজ্ঞাসার জবাব তুই নিমাই দিবি আমার ঠাই। যাজ্ঞা ছেড়ে দিলাম, আর জিজ্ঞাসা নয়। এবার একখানা গান, এই গানের মাধ্যমে দিয়ে তার কাছে, মানে আমার শিষ্যের কাছে কথাগুলো তুলে ধরতে চাই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমার এক মা 55 টাকা করেছে দান, এটা গোবিন্দর চরণেই জমা রইল। গোবিন্দ যেন গ্রহণ করে, মা যেন তাকে কৃপা করে। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি হরি বল, হরি হরি। নিমাই, যেদিন আমি তোকে পাশে নিয়েছি, আমি তো তোকে ভুলতে পারি নাই, আমি তোকে ভুলতে পারি নাই। হয়তো তুই আমাকে ভুলে গেছিস নিমাই, আমি তোকে ভুলতে পারি নাই। তাই তো তোর সন্ধান করে করে এলাম তোর ধারে, কিন্তু তোর ভাব দেখে আমার অন্তর জুড়ায় নাই। তাই সে জায়গায় দাঁড়িয়ে আদি একখানা বাউল গান, যেহেতু বাউল গানের মঞ্চ বাবা, বাউল গান গাওয়া দরকার, আদি একখানা বাউল গান গিয়ে শোনাই। তারপরে যে জায়গায় জিজ্ঞাসা পত্র রয়েছে সেটা তুলে ধরতে চাই। জয় গুরু, জয় গুরু। আমি নাই কেন আসি কেন যাই, এই যে আমাদের আসা যাওয়ার দুনিয়া বাবা। ও বাবা, এই যে
চলে যাচ্ছেন, যান, যেতে হবে, কিন্তু একদিন এমন যাওয়া যাবেন আর আসতে পারবেন না। দেখেন, তুমিটা কে গো, আর আমিটা বা কে? আমি মানে আমার দেহ, তুমি মানে আমার অন্তরে যে জন রয়েছে পরমাত্মা, যে আমার মুখে যোগায় বার্তা, যে আমার কর্তা, আর এখনই হরণ করে নিতে পারে বলে তিনি আমার হর্তা, যাকে বলা হয় সত্তা। তাই তো? তাহলে তিনি যদি চলে যায় তাহলে আর আশার কায়দা নাই, তখন আমাদের শেষ ঠিকানা এই যে মহাশ্মশান, এই যে মহাশ্মশান বাবা। তাই তো সময় থাকতে আগে নিজেকে চেনো, তাকে চেনো, আগে নিজেকে জানো, নিজেকে চিনে, নিজেকে জেনে তাকে ধরো। একদিন ভবা পাগলা এক শিষ্যকে বললেন, এক শিষ্যকে ভবা পাগলা বললেন, বাবারে কথা নিবি, বিষ খেয়ে বিষকে সুধায় পরিণত করবি। তাহলে এই কথাটার তাৎপর্য কোথায়? এটা সাধন জগতের কথা। যাক, ছেড়ে দিলাম, আগে গান খানা গাই। ভবে তুমি নাই, আমি নাই, কেন আসি কেন যাই, একবার দেখো কি রে নিরজনে ভাবিয়া। আমাদের ঝলমল দুনিয়ায় এই যে টলমল জীবন, সমান সমান তুমি লও মানিয়া। তুমি নাই আমি নাই, কেন আসি কেন যাই, ভবে তুমি নাই আমি নাই, কেন আসি কেন যাই, দেখো কি রে নিরজনে, দেখো কি রে নিরজনে ভাবিয়া। ঝলমল দুনিয়ায় টলমল জীবন, সমান সমান লও মানিয়া। মোদের ঝলমল দুনিয়ায় টলমল জীবন, সমান সমান লও মানিয়া। রাধা গোবিন্দ প্রেমানন্দে মনের আনন্দে বাহু তুলে হরি বল হরি বল হরি হরি বল হরি হরি বল। ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন সবে ভাবনা, ছিন্ন ছিন্ন তাই নিম্নতেই মগনা। আমাদের ভিন্ন ভিন্ন ভাব, কেউ ভোজি কালী, কেউ ভোজি কৃষ্ণ বনমালী, কেউ ভোজি হরিতাই, এক একজনের ভাব এক এক রকম পাই। তাই তো মহাজন গাইলেন, কি গাইলেন? ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন সব ভাবনা, ছিন্ন ছিন্ন তাই নিমিনতেই মগনা। তুমি আসিয়া ভাবিয়াছ কি যাওয়ার ভাবনা, ভবে
আসিয়া আসিয়া ভাবিয়াছ কি যাওয়ার ভাবনা? ভাবরে ভাবরে মন, ভাবরে ভাবরে মন, দেহটি ছাড়িয়া ঝলমল দুনিয়ায় টলমল জীবন, সমান সমান লও মানিয়া ঝলমল দুনিয়া। হরি বল, হরি হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বল, হরি হরি বলো। কলো কলো ডটিনি জীবন তোমার অনন্ত সাগরে যাই মিশিবা। কলো কলো ডটিনি জীবন তোমার অনন্ত সাগরে যাই মিশিবা। কলো কলো ডটিনি মানে কি গো? এই আছি এই নেই। ডটিনি মানে দো ভাবনা, এই তো বেঁচে আছি এই নেই। তাহলে সময় থাকতে ভজন করো, নিমায় আমার কথা ধরো। তাই তুই সন্ন্যাসী হলে এতে আমার কোনো দুঃখ নাই। তুই সন্ন্যাসী হলে এতে আমার দুঃখ নাই, কিন্তু আমি তো তোর গুরু, একবার তো আমার কাছে অনুমতি নিস নাই। গুরু যাব কোন বিধানে বলো দেখি আমারে, এই অনুমতি তো আমার কাছে নিস নাই। তাই তো বাবা পাগলা গাইলেন, কি গাইলেন? কলো কলো ডটিনি এই জীবন তোমার অনন্ত সাগরে যাই মিশিবা। মোদের নিঃশ্বাস প্রশ্বাস আসে যাই বারে বার। নিঃশ্বাস প্রশ্বাস আসে যাই বারে বার। দেখো রে ভাবিয়া মন নিরালাই বসিয়া, ঝলমল দুনিয়ায় টলমল জীবন, সমান সমান লও মানিয়া। ঝলমল দুনিয়ায় টলমল জীবন, সমান সমান লও মানিয়া। রাধা গোবিন্দ প্রেমানন্দে মনের আনন্দে বাহু তুলে হরি হরি বলো, হরি বল, হরি হরি বলো। ভবা বলে ভালো ভালো,
এই যে মোহমায়ার জাল ছিঁড়িতে পারে না কেহ, সবাই হয় মাতাল। মোহমায়ার জাল মানে সংসারের মায়া, হ্যাঁ, প্রেমের মধ্যে মায়া, কামের মধ্যে মায়া, এই যে মোহ মায়া, এই মোহমায়া থেকে কারো রেহাই নেই বাবা। একদিকে এক মহাজন বলে গেলেন, কি বলে গেলেন? বিষয় ও বাসনা অজগর সম, পাকে পাকে ধরে। অজগর যেমন আহার করার আগে সেই আহারটাকে পাকে পাকে চিপে তারপরে ধীরে ধীরে আহার করে, তেমনই মোহমায়া আমাদের যদি ধরে বাবা, তাহলে সেই মোহমায়া থেকে রেহাই নেই। একমাত্র রেহাই কিসে মেলে? না কৃষ্ণ নামে, হরি নামে। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বলো, হরি বলো, হরি হরি বলো। ভবা বলে ভালো ভালো, এই যে মোহমায়ার জাল ছিঁড়িতে পারে না কেহ, সবাই হয় মাতাল। মোদের বিষয় মন্দিরা পানে আখি দুটি ধাই, বিষয় 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 মোদের বিষয় মন দিরা পানে আখি দুটি ধাই। ভাবরে ভাবরে মন, ভাবরে ভাবরে মন, নিরালাই বসিয়া ঝলমল দুনিয়ায় টলমল জীবন, সমান সমান লও মানিয়া। ঝলমল দুনিয়া ভবে তুমি নাই আমি নাই, কেন আসি কেন যাই। তুমি নাই আমি নাই, কেন আসি কেন যাই। দেখো কিরে নিরজনে, দেখো কিরে নিরজনে ভাবিয়া, ঝলমল দুনিয়ায় টলমল জীবন, সমান সমান লও মানিয়া। 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 সমান সমান লও মানিয়া, সমান সমান একবার লও মানিয়া। সর্বরি এই না দণ্ড সভার ঠাই, বিপক্ষেতে আমার শিষ্য নদিয়ার নিমাই। তোমার কাছে ভক্ত আমার এই যে প্রথম জিজ্ঞাসন, কেন পুত্র কুল তুমি দিলে এবার এবার বিসর্জন। পুত্র মানে পিতৃকুল, পুত্র হয়ে
পিতৃকুল যদি বিসর্জন দেয় শোনেন দিয়া মন, কিসে হয় তার ধরার পরে সাধন ও ভজন। তাই তো নিমাই আমার কথা নিবি, জবাব দিবি, তোর কাছে যখন গিয়ে বটে দাঁড়াই, নিমাই নিমাই বলে ডাকা ডাকি করি, সারা বটে নাই। নিমাই বলে ডাকি, সারা নাই। তাহলে তুই বললি আমার ঠাই, আমার নাম নিমাই নয়, পিতা আমার জগন্নাথ মিশ্র নয়, মাতা আমার সচী মাতা নয়। তাহলে তোর কুলকে তুই নিজেই নাশ করেছিস। নিমাই, কেনই বা নিজের কুল নিজে ধ্বংস করিস? এই কথা ধরে তুই জবাব বটে করিস। আর এক কথা তোর কাছে জানিবারও চাই, আমি তো জানি কলিযুগে মোটেও সন্ন্যাস নাই। কলিযুগে সন্ন্যাস নাই গো, বলবি আমার ধারে, কোন বিধান ধরে সন্ন্যাসী হলি কলিযুগের পরে? কলিযুগে সন্ন্যাস নেই, কলিযুগে ধ্যান নেই, কলিযুগে পূজা নেই, কলিযুগে তপস্যা নেই। কলিযুগে রয়েছে কি? শুদ্ধ প্রেম, মানে সাম্যবাদ, একে অপরকে নিজের করে ভালোবাসা, মানুষকে আপন করে নেওয়া। মানুষ ভগবান জানো না, তার বিধান করো উপাসনা, মন হয়ে নিষ্ঠাবান। কলিযুগে এই তো বিধান। তাহলে তুই বৈরাগী হলি কোন মনের সাথে, বলবি আমার কাছে তাই, মনের মতন জবাব দিবি নদী আর নিমাই। এই তো আমার তোর কাছে গো প্রথমবারের রইল জিজ্ঞাসন, সুন্দরভাবে দিয়ে যাবি তোর ভাবের বিবরণ। তবে যাক চলে, বেশি বলে প্রয়োজন নাই। আর কেন বেশি বলি, কাব্য সভার ঠাই, অভিনয়ে ঈশ্বরপুরী শোনেন দিয়া মন, বিপক্ষে আমার শিষ্য নদী আর নিমাই। বলি যে এখন আমার কাছে দীক্ষা নিল গয়াধামে, তাই হঠাৎ করে তার ভাব পাল্টে যায়। চলে গেলাম তার সন্ধান করতে, গেলাম নদী আই, গিয়ে দেখি নিমাই নদী আই নাই। খুঁজতে খুঁজতে পুরী ধামে হয়ে গেল দেখা, মনে মনে রইল না আমার ব্যথা। নিমাইকে বারে বারে ডাক দিয়ে জানাই, আমার ডাকে সাড়া দেয় না নদী আর নিমাই। বললেন আমার নিমাই নাম নাই, পরিচয় পাল্টে যায়, কি করে পিতৃ পরিচয় নিমাই যে পাল্টায়। তোর কাছে রইল আমার এই তো জিজ্ঞাসন, কলিযুগে সন্ন্যাস নাই, সন্ন্যাস মন্ত্র নিলি কিসেরও কারণ? দেখি কোন ভাবে কিসে ভাবে জবাব দিয়ে যায়, কোন ভাবের তত্ত্ব উঠাইয়া লয়। তবে যাক চলে, বেশি বলে প্রয়োজন নাই। আর কেন বেশি বলি, কাব্য সভার ঠাই, সভা পরে আছেন যত বৈষ্ণব সুজন, সকলের চরণে আমার আত্মনিবেদন। সভা পরে আছেন যত মাতা মাসিগণ, সকলের চরণে প্রণাম জানাই। কৃপা করে চরণে জায়গা দিবেন তাই, বাউল গুরু কল্পতরু শোনেন দিয়া মন, অনিল পাল পরলোকে করেছে গমন। গুরু তুমি যে দেশেতে যেভাবে তেরও, আমার হৃদ কমলে বসে এবার তোমার কথা কও। তত্ত্বগুরু শিব মহন্ত বলে বটে যাই, যাহার কি পাতে তত্ত্ব গান বটে গাই। তবে যাক চলে, বেশি বলে প্রয়োজন নাই। আরে কেন বেশি বলি, কাব্য সভার ঠাই, সভা পড়ে থাকেন যদি নিয়ামুল্লাহ ভাই, বান্দা হয়ে সালাম জানাই। সালাম নিয়ে কালাম করে করবে নিত্য দোয়া, তবে যদি হইতে পারে আমার তর্জা গাওয়া, এইখানেতে আমার ভাব আমি সঙ্গ করি।
একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে সবাই বলুন হরি 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 বল হরি বল হরি বল হরি বল। পালাটা খুব জটিল পালা বাবা। আজকে মঞ্চে এই রাত্রিবেলা এই পালা উত্থাপন করে যে কি জ্বালা, হ্যাঁ কি বলবো আপনাদের। ঠাই মাতা পিতা যখন বিয়োগ হয়ে যায়, অর্থাৎ পিতামাতা মারা গেলে সনাতন ধর্মের রীতি অনুসারে আমাদেরকে গয়াতে পিণ্ড দান করতে যেতে হয়। কোথায়? গয়াতে গিয়ে বিষ্ণু পাদপদ্মে পিণ্ড অর্পণ করতে হয়। তথাপি নিমাইয়ের 9 বৎসর বয়সে নিমাইয়ের পিতা মারা গিয়েছিল। কলির যুগে ভগবান সেই গৌরহরি, অর্থাৎ যাকে আজকে নিমাইয়ের ভূমিকায় যেখানে দাঁড়িয়েছি, 9 বৎসর বয়সে যখন বাবা মারা যায়, 20 বৎসর বয়সে সেই নদীয়ার নিমাই পিতৃ পিণ্ড অর্পণ করতে গয়াধামে যায়। যখন গয়াধামে পিণ্ড দিতে গিয়েছে, কি বলবো আপনাদের ঠাই, প্রথমবারে যখন বিষ্ণু পাদপদ্মে পিণ্ড অর্পণ করলো, সেই পিণ্ড নাকি আবার নিমাইয়ের চরণে গড়িয়ে পড়ে। দ্বিতীয়বারে যখন পিণ্ড অর্পণ করলো, সেই পিণ্ড নাকি আবার নিমাইয়ের চরণে গড়ে পড়ে। এইভাবে করতে করতে অনেকবার পিণ্ড দান করলো, সেই পিণ্ড নাকি কিছুতেই বিষ্ণু দেবতা গ্রহণ করলো না। পাশে দাঁড়িয়েছিল সেই সময়কার পুরীর বিখ্যাত পান্ডা ঈশ্বরপুরী। ঈশ্বরপুরী ডেকে ডেকে বলে, এই ছেলে, সুন্দর চেহারা, আচ্ছা বল তোর পিণ্ড কেন নিচ্ছে না বিষ্ণু দেবতায়? তোর বাড়ি কোথায়? আমি ডেকে ডেকে বললাম আমার বাড়ি সেই নবদ্বীপ নদীয়ায়। কয় নবদ্বীপ নদীয়ায়? বলছে হ্যাঁ, আমার পিতা জগন্নাথ মিশ্র, আমার নাম নিমাই পণ্ডিত। আমার গুরু ঈশ্বরপুরী ডেকে ডেকে বলে, ও তুই সেই নিমাই পণ্ডিত? আচ্ছা বল তুই কি এই ছেলে, তুই কি দীক্ষা মন্ত্র নিয়েছিস? বলছে না প্রভু, আমি তো দীক্ষা মন্ত্র নেই নাই। কয় তুই জানিস না অদীক্ষিতের হাতে জল মূত্র সমতুল্য হয়, অন্ন বিষ্ঠা সমতুল্য, মরিলে হয় পিশাচ জনিতে জনম। অদীক্ষিতের হাতে জল মূত্র সমতুল্য, অন্ন বিষ্ঠা সমতুল্য, মরিলে পিশাচ জনিতে জনম হয়। তুই এত বড় পণ্ডিত হয়েছিস, তুই জানিস না? তুই দীক্ষা মন্ত্র নিস নাই, এই জন্য তোর পিণ্ড বিষ্ণু দেবতা গ্রহণ করছে না। কি বলবো আপনাদের ঠাই সম্মুখে আমি পেলাম ঈশ্বরপুরী আমার গোসাই। আমি ডেকে ডেকে বললাম, এই সময় আর কোথায় গিয়ে দীক্ষা মন্ত্র নেব? হে প্রভু, আপনাকে যখন বিজ্ঞ একজন দেখতে পাই, তাহলে আজ থেকে আপনাকে আমি গুরু বানাবো। সেই সময় আমি নিমাই ঈশ্বরপুরীকে গুরুদায় দিয়ে দীক্ষা মন্ত্র গ্রহণ করলাম। ওমা কেন? নিমাই তো একজন ভগবান, তিনি তো পূর্ণ ব্রহ্ম। নিমাই মনে মনে চিন্তা করলো, আজকে যদি আমি দীক্ষা মন্ত্র না নেই, তাহলে তো কলি জীব কেউ গুরু ধরবে না। তাই পূর্ণ ব্রহ্ম ওমা সেই নিমাই কি করলেন? ঈশ্বরপুরীকে গুরু বানালেন। কেন? আচরিয়া ধর্ম জীবকে শিক্ষা দেওয়ার জন্য নিমাই পণ্ডিত ঈশ্বরপুরীকে গুরু দায় দিলেন। গুরু দায় দিয়ে দীক্ষা মন্ত্র নিলেন, তারপরে পিণ্ড দান করলেন। কি বলবো আপনাদের ঠাই, ভগবান 10 বার অবতার হয়েছে, তুমি বললে তোমার পিণ্ড কেন নিচ্ছে না বিষ্ণু দেবতায়? ওমা নিমাই হচ্ছে পূর্ণ ব্রহ্ম, তাই না? ভগবান যতবার অবতার হয়েছে এই পৃথিবীতে, খণ্ড অবতার। ভগবান যতবার পৃথিবীতে অবতার হয়েছে সেটা ছিল খণ্ড অবতার। আর একমাত্র নদীয়ার নিমাই যিনি, তিনি পূর্ণ চার, পূর্ণ ব্রহ্ম। তাই তো বিষ্ণু দেবতার পায়ে যখন পিণ্ড অর্ঘ্য দান করছে, বিষ্ণু দেবতা মনে মনে চিন্তা করছে, কে এসেছে আমার কাছে আজকে আমার চরণে পিণ্ড দান করতে? প্রভু, আমি তো তোমার পিণ্ড নিতে পারবো না। তাই তো বারবার বিষ্ণু দেবতা সেই পিণ্ড গড়িয়ে গড়িয়ে নিমাইয়ের চরণে অর্পণ করছে। নিমাই পণ্ডিত আমা, তিনি পূর্ণ ব্রহ্ম। এই যে ভগবান, এই ভগবানের মধ্যে আলোচনা হচ্ছে, সেটার ঈশ্বরপুরী সাধারণ মানুষ কি বুঝবে, তাই না বাবা? এই জন্য বিষ্ণু দেবতা নিমাইয়ের পিণ্ড নিলেন না, সেই পিণ্ড আবার আপন প্রভুর চরণে অর্পণ করে দিলেন। জয় জয় নিতাই গৌর সদানাথ ব্রহ্মানন্দে, হরিবল 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 হরিবল। এবার জিজ্ঞাসা করলেন দান। নিমাই পিণ্ড দিয়ে ফিরে আসলো সেই নবদ্বীপ মায়াপুরে। কি বলবো আপনাদের ঠাইমা, একটু শুনে যান, রাত্রিও বেশি হয় নাই। যখন ফিরে আসলো নবদ্বীপ মায়াপুরে, সেদিনকার পর থেকে এখনো গয়াতে যারা পিণ্ড দান করতে যায়,
কেউ যদি দীক্ষা মন্ত্র না নেয়, দীক্ষা মন্ত্র না নেওয়া থাকলে গয়াতে পিণ্ড দিতে গেলে আগে কোনো পান্ডাকে গুরু ধরতে হবে, তার কাছে দীক্ষা মন্ত্র নিতে হবে, তারপরে গয়াতে পিণ্ড দান করার অনুমতি পাবেন। এই যে নিমাই পণ্ডিত আচরিয়া ধর্মজীবকে শিক্ষা দিয়ে পিণ্ড অর্প দিয়ে ফিরে আসলো গৃহে। কি বলবো আপনাদের ঠাই, বেশ কিছুদিন পরে আমার গুরুদেব ঈশ্বরপুরী মনে মনে চিন্তা করে নবদ্বীপ মায়াপুরে তো আমার একজন শিষ্য আছে, আমি শিষ্যের বাড়ি শিষ্যকে দর্শন করতে যাব। ওমা ঈশ্বরপুরী রওনা দিলেন সেই নবদ্বীপ মায়াপুরে। নিমাই যেদিন সন্ন্যাস হয়েছিল, কি বলবো আপনাদের ঠাই, 3 দিন ধরে কারো গৃহে ওমা উনুন জ্বলে নাই। সবাই হা নিমাই হা নিমাই হা গৌর বলে ধুলায় গড়াগড়ি যায়, 2 বাহু তুলে হা নিমাই নিমাই বলে ধুলাই গড়াগড়ি যায়। ঈশ্বরপুরী এসে দেখছে কেউ কথা বলছে না। ঈশ্বরপুরী ডেকে ডেকে বলছে, ওগো তোমরা বলতে পারো আমার শিষ্য নিমাই পণ্ডিতের বাড়ি কোনটা? কেউ আর মুখে কথা বলছে না গো মা। ওমা সবাই ইশারা দিয়ে দেখিয়ে দিচ্ছে ঈশ্বরপুরী আমার গুরুদেব। ও গুরুদেব, যখন আমার বাড়ির সম্মুখে এসে দাঁড়ালো, নিমাই নিমাই বলে যখন ডাকছে, বাড়ি থেকে একটা বৃদ্ধ মাতা তার কান্নার স্বর আমার গুরুদেব ঈশ্বরপুরীর কানে নাকি এসে পৌঁছালো। যখন বাইরে বেরিয়ে আসে দেখে যে শচী দেবী 2 নয়নের জলে ভাসছে আর নিমাই নিমাই বলে কান্না করছে। ডেকে ডেকে বলছে, কে গো, কে তুমি আমার নিমাই নিমাইয়ের নাম ধরে ডাকছো? তুমি কি জানো না আমার নিমাই তো আর মায়াপুরে থাকে না? আমার নিমাই মায়াপুরের মায়া মমতা ত্যাগ করে সন্ন্যাস নিয়ে চলে গেছে ঘরের বাহিরে, সে তো আর মায়াপুরে থাকে না। ঈশ্বরপুরী মনে মনে চিন্তা করলেন, আমার শিষ্য নিমাই আজকে কি ভাব ধরেছে, আমি দেখতে যাব। সেই ঝাড়িখণ্ডের পথে যখন আমি খোল করতাল নিয়ে উচ্চ স্বরে হরিনাম কৃষ্ণ নাম গাইছি, আমার গুরুদেব পেছন থেকে এসে ডেকে ডেকে বলে, নিমাই, ও নিমাই। খোল করতালের আওয়াজে আমার গুরুদেবের ডাক কনে পৌঁছায় নাই। সম্মুখেই এসে জিজ্ঞাসা করে, এই নিমাই, এই ছেলে, তোকে না কতবার নিমাই নিমাই বলে ডাকছি, তুই উত্তর দিচ্ছিস না কেন? আমি নাকি বলেছিলাম কে নিমাই? নিমাই বলে তো আমি কাউকে চিনি না। বলছে, কেন তোর পিতা জগন্নাথ মিশ্র? বলে, কবে ভুলে গেছি সেই সূত্র? কেন শচী দেবী তোর মা? কয়, শচী দেবী নামে আমার কোনো মা ছিল না। এই জায়গায় আমার গুরুদেব জিজ্ঞাসা করেছে, দান বলো নিমাই, কেন মাতা পিতার পরিচয় তুমি গোপন করলে? এইভাবে তুমি কলির জীবকে কি শিক্ষা দিলে? ও গুরুদেব, আমি আমার জন্ম ভিটা পিতা মাতার নাম কেন গোপন করেছি জানো? কেউ যদি একবার সন্ন্যাস নিয়ে গৃহ ত্যাগ করে, অমা সন্ন্যাস নিয়ে কেউ যদি একবার গৃহ ত্যাগ করে, কি বলবো আপনাদের ধারে, সন্ন্যাস মন্ত্র নেওয়ার সময় গুরুদেব একটা ব্রহ্মগ্নি প্রজ্বলন করে। ব্রহ্মগ্নি প্রজ্বলন করে নিজের নাম, নিজের পিতামাতার নাম, তুমি সবচাইতে যেটা বেশি খেতে ভালোবাসো তার নাম, তুমি সবচাইতে যাকে ভালোবাসো, যে তোমার কাছের বন্ধু তার নাম, জন্মভিটে সকলের নাম একটা তাম্রপত্রের মধ্যে কিংবা ভোজপত্রের মধ্যে লিখে গুরুদেব একটা ব্রহ্মগ্নি প্রজ্বলন করে। আর সম্পূর্ণ ওই ব্রহ্মগ্নি প্রজ্বলন করে গুরুদেব পুড়ে ছাই করে দেয়। সেদিন থেকে তার নতুন পথ চলা শুরু হয়। তাই তো গুরুদেব আমি দিয়েছিলাম, মাতা পিতার পরিচয় গোপন করেছিলাম। আজ থেকে আমি আর নিমাই নয়, আজ থেকে আমার নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবল। আজ থেকে আমার নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। এবার তুমি জিজ্ঞাসা করেছো, দান তুমি গুরু অবমাননা কেন করলে? আমা, আমি নাকি ঈশ্বরপুরীর কাছে আবার মন্ত্র নিলাম, তার কারণটা কি? তাহলে তো আমি গুরু অবমাননা করেছি। আমার গুরুদেব এই কথা বলেছে। আর তার আগে একখানা গান গাই, তারপরে ওনার সমাধানে যাই। কি বলছে গানের ভাষায়? কৃষ্ণ 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 বলে নয়ন কেন ঝরলো না রে?
কৃষ্ণ 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 বলে নয়ন কেন ঝরলো না রে, বলি কিছু কে তুই রইলি ভুলে, কি সুখে তুই রইলি ভুলে, পরে মায়ার এ সংসারে। কৃষ্ণ 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 বলে নয়ন কেন ঝরলো না রে, কৃষ্ণ 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 বলে নয়ন কেন ঝরলো না রে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবাল হরিবাল হরিবাল।
তাই তো বলেছে এই হরিনাম পথের সম্বলম, একবার নাম নিলে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। তাই গানের ভাষায় মহাজন বলল, এই হরিনাম পথের সম্বল, এই কৃষ্ণ নাম শুধুই কেবল, দ্বিজ শ্যাম দাস বলে ও ভোলা মন, শ্যামদাস বলে ও ভোলা মন, এই নামে তুই যাবি পারে, কৃষ্ণ 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 বলে নয়ন কেন ঝরল না রে, কৃষ্ণ 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 বলে নয়ন কেন ঝরল না রে। শোনো শোনো প্রাণীর গুরু তো সুন্দর কথা জিজ্ঞাসিলে এ ধর্ম সভায়, আমি নাকি গুরু অবমাননা করেছি। ও গুরুদেব, আমি তোমাকে অবমাননা করি না। তুমি আমাকে দিয়েছিলে কি জানো আমা? তুমি আমাকে দিয়েছিলে কৃষ্ণ নামের বীজ, তুমি আমাকে দিয়েছিলে কৃষ্ণ নামের বীজ, সেটাই আমি দেহ জমিতে করেছিলাম রোপণ। তুমি দিয়েছিলে কৃষ্ণ নামের বীজ, আর সেই বীজ আমি দেহ জমিতে করেছিলাম রোপণ। সেই বীজ থেকে জল সম্পন্ন দিয়ে আস্তে আস্তে করে সেটা হয়েছিল চারা। কিন্তু পাড়ায় আসে দেখো কত ছাগল ভেড়া, তাহলে তুমি আমাকে দিয়েছিলে কৃষ্ণ নামের বীজ, সেটা আমি দেহ জমিতে করেছিলাম রোপণ। সেই বীজ থেকে হয়েছে এখন চারা, কিন্তু পাড়ায় আছে ছাগল ভেড়া। আমা, ওই ছাগল ভেড়া চারাটাকে যেন না নষ্ট করতে পারে, এই ছাগল ভেড়াকে কাম ক্রোধ লোভ মোহ মত মৎসর, এই যে ছাগল ভেড়া দেহের মধ্যে রয়, এই চারাটাকে যেন না খেয়ে নিতে পারে, এই জন্য আমি কেশব ভারতীর কাছে গিয়ে নিয়েছিলাম কৃষ্ণ নামের বেড়া, যেন চারাটাকে না নষ্ট করতে পারে পাড়ার ছাগল ভেড়া। এই চারা তোমার বীজকে রক্ষা করার জন্য আমি কেশব ভারতীর কাছে আশ্রিত হয়ে তোমার এই বীজটাকে রক্ষা করার জন্য কৃষ্ণ নামের বেড়া দিয়েছি। তাতে গুরুদেব তোমার তো অবমাননা হয় নাই, তোমার বীজকে আমি রক্ষা করার জন্য কেশব ভারতীকে করেছি আশ্রয়। তাই তো আমি কৃষ্ণ নামের বেড়া দিয়ে নিয়েছি আশ্রয়। এখানে তো গুরুদেব তোমার কোনো অপমান হয় নাই। কিন্তু কিছু কিছু গুরু গোসাই আছে বাবা, আপনাদের এখানকার কথা বলছি না, দেখবেন এক গ্রামের প্রধানকে যদি মন্ত্র দিতে পারে, পঞ্চায়েতকে যদি মন্ত্র দিতে পারে, সে মনে মনে চিন্তা করে জানিস ওই গ্রামের প্রধান আমার শিষ্য, তাকে দেখে 1000 শিষ্য আরো বেশি হয়, কি বাবা তাই না? কিছু কিছু গুরু গোসাই আছে, তুমি আমার কাছে মন্ত্র নিয়েছো, তুমি আমার কাছে ছাড়া অন্য কারো কাছে যাবে না। অনেকে বলে কুলগুরু, কুলগুরু বলে না গো মা, কৌলগুরু। যিনি আমার কুল থেকে উদ্ধার করতে পারবে তাকে কৌলগুরু কয়, তোমার রেজা নাই। দেখবেন একটা বাচ্চাকে যদি স্কুলে পড়ান, স্কুলের মাস্টার যদি এখন কয় এই তোকে আমি সরিয়ে সরিয়া শিখাইছি, তুই হাই স্কুলে কেন গেলি, কি তাই না? তাহলে কিছু শিখতে পারবে না। দেখবেন ওই প্রাইমারি স্কুলে পড়াশোনা করে কেউ লাস্টে ইউনিভার্সিটিতে যাচ্ছে পিএইচডি করার জন্য। এখন যদি প্রাইমারি স্কুলের মাস্টার বলে এই তোকে আমি হাত ধরে অ আ ক খ শিখাইছি, তুই কেন পিএইচডি করতে গেলি, তাহলে হবে বাবা? এরকম কিছু গুরু আছে, বলি আপনাদের ঠাই। তাই তো গুরুদেব আমি তোমাকে অবমাননা করি নাই। তুমি বলেছো
কলিযুগে কয়েকটা জিনিস রয়েছে মানা। কলিযুগে কয়টা জিনিস রয়েছে মানা? একটা হচ্ছে অসমের যজ্ঞ, একটা হচ্ছে গমের যজ্ঞ, একটা হচ্ছে নরমের যজ্ঞ। দাপর যুগে যেমন ছিল স্বামী মারা গেলে দেবরকে দিয়ে সন্তান উৎপাদন, সেটা কলির যুগে রয়েছে বারণ। কলির যুগে পিতা পিতৃশ্রাদ্ধে মাংস দেওয়ার বিধান নাই। আবার বলেছে যে কলিযুগে সন্ন্যাস মন্ত্র নাই। হে নিমাই, তুই সন্ন্যাসী হলে কেন? এক কথায় যদি বিচার করতে যাই, নিমাই কিন্তু কলিযুগে সন্ন্যাস নেয় না। কি মা নিয়েছে? কি বাবা নিয়েছে কলিযুগে? আমাদের সনাতন ধর্মের 4টা যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। কি তাই তো? আমাদের দিন রাত 24 ঘন্টার মধ্যে 4টা যুগ ধরা হয়। কখন? রাত্রি 12টা থেকে সকাল 6টা পর্যন্ত, এটাকে বলা হয় সত্য যুগ, অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত। সকাল 6টার থেকে বেলা 12টা পর্যন্ত, এটাকে বলা হয় ত্রেতা যুগ। বেলা 12টার থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, এটাকে বলা হয় দাপর যুগ। আর সন্ধ্যা 6টার থেকে রাত্রি 12টা পর্যন্ত, এটাকে বলা হয় কলির যুগ। কি বলবো আপনাদের ঠাই, শোনয় গো মাই, কেউ যদি সন্ধ্যা 6টার পর থেকে রাত্রি 12টার মধ্যে গর্ভে সন্তান জন্ম দেয়, তাহলে সেই সন্তানটা কোনোদিন সুসন্তান হতে পারে না। এটা আমার কথা নয়। তাহলে সন্ধ্যা 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত কলির প্রভাব পড়ে যায়। এই সময় চুরি ডাকাতি, এই সময় রাহাজানি। একবার রাত্রি 12টার পর থেকে সকাল 6টা পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত, সত্য যুগ বলে যারে। এই সময় সাধু সন্ন্যাসী যারা, এই সময় ব্রহ্ম মুহূর্তে তারা ভগবানের উদ্দেশ্যে কার্য সাধন করে, অর্থাৎ সত্য যুগ ধরা হয়। এই সময়ে যদি কেউ গর্ভে সুসন্তান জন্মায়, সেই সন্তানটা সুসন্তান হয়, কথা মিথ্যা নয়। এই সুবাদে নিমাই কিন্তু গো ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সত্য যুগে নিয়েছে সন্ন্যাস। সুন্দর করে সভা মাঝে করিলাম প্রকাশ। যেহেতু আমাদের এরপরে একজন প্রখ্যাত শিল্পী হয়েছে, আসবেন আসর মাঝারে, রীনা রায়, সারেগামা ফোক সেরা কণ্ঠের একজন বিখ্যাত গায়িকা। বিভিন্ন স্বাদের গান, বিভিন্ন ভাবের গান দিয়ে আপনাদের মনোরঞ্জন দেবেন, হয়তো আর অল্প কিছুক্ষণ সময়। কিন্তু যেহেতু পালাটা আজকে গুরু শিষ্য হয়, তাই একখানা জিজ্ঞাসা আমার গুরুদেবের কাছে আমি রেখে এবার বসে যেতে চাই। হ্যাঁ বলবে, গুরুদেব তুমি আজকে গুরু হয়েছো এই আসরো মাঝারে। আচ্ছা বাবা, আমা, গুরু হচ্ছে বর্তমান আমরা 3 প্রকারের গুরু দেখতে পাই, তাই না? 3 প্রকারের গুরু বর্তমান। 3 প্রকারের গুরু কি? একটা হচ্ছে উত্তম গুরু, একটা হচ্ছে মধ্যম গুরু, আর একটা হচ্ছে অধম গুরু। তোমার কাছে আমার একটাই জিজ্ঞাসা রয়, বলবে গুরুদেব এ ধর্ম সবাই উত্তম গুরু কারে কয়, মধ্যম গুরু কারে কয়, আর অধম গুরু কারে কয়? যেহেতু তুমি গুরু হয়েছ আসরে, এই কথাখানা তোমার কাছে জানতে চাই। থাক থাক আর বেশি কথা বলবো না, এইখানে ছেড়ে দিলাম আমার কবির কল্পনা। এরপরে গুরুদেব আসরে আসিয়া সুন্দরভাবে তত্ত্ব কথা দেবেন বোঝাইয়া। আমি যা যা জিজ্ঞাসা সভা মাঝে করে গেলাম দান, সুন্দরভাবে ধরে ধরে দেবে সমাধান। প্রথমবারে মঞ্চে দাঁড়িয়ে কেন বলতে যাব বেশি, বেশি বললে উনি হয়তো হবে না খুশি। আমি শিষ্য হইয়া সভা মাঝে ভূমিকায় দাঁড়াই, গুরু হইয়া তোমার কাছে আমি আজ এই কথা জানিবারে চাই। এইখানেতে করলাম ক্ষান্ত রাধাকান্ত শরীর, চাঁদ বদনে সবাই মিলে জয় জয় নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে। বদন ভরে বলো হরি 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 বল, হরি হরি বল। যাইও তোরি ধীরে ধীরে যাইও তোরি, তুমি সাবধানেতে বাইয়া ওরে ভাটির গাঙের নায়া।
ধীরে ধীরে যাইও তরি সাবধানেতে বাইয়া। এই তরিটা ধীরে ধীরে বেয়ে যাও। তুমি বলে গেছো তাই। তিন প্রকার গুরু, উত্তম গুরু, মধ্যম গুরু আর অধম গুরু। উত্তম গুরু কাকে বলে জানো? যে গুরু আমাকে পথ দেখায়। নিমাই বলি তোমার ঠাই, আমার দ্বারাই তোমার সাধন ভজন শুরু হয়। তাহলে যে আমাকে পথ দেখায় সে আমার কাছে উত্তম গুরু। তাই মধ্যম গুরু যার কাছে শিক্ষা পাই, অধম গুরু যার কাছে গেলে পরে রসাতলে জীব চলে যায়, তাকে অধম গুরু বলে। এইবার তোমার কাছে এই বিচার বিবেচনা, কোন ভাবে আমাকে রেখেছো, আমি উত্তম না মধ্যম না অধম, এটা তুমিই জানো। তুমি আমার কেলে শোনা। তাহলে যে পথ দেখায় তাকে বলা হয় উত্তম। উত্তম তার আদেশেই, তার ইশারায় আমি পথ চিনি। তাই তো শ্রেষ্ঠ গুরু উত্তম গুরু আর মধ্যম গুরু। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি হরি বল। সাবধানেতে যাইও তুমি ধীরে ধীরে বাইয়া। ধীরে ধীরে যাইও তুমি, ধীরে ধীরে যাইও তুমি সাবধানেতে বাইয়া। ওরে ভাটির গাঙের নায়া। ধীরে ধীরে যাইও তুমি সাবধানেতে বাইয়া। ধীরে ধীরে যাইও তরি সাবধানেতে বাইয়া। শ্রী গুরু প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি হরি বল, হরি হরি বল। ভাটির নাহিয়া রে দেখে শুনে মেঘের ঘোর, পালুরায় হইলে ভোর রে। ভাটির নাহিয়া রে দেখে শুনে মেঘের ঘোর, পালুরায় হইলে ভোর রে। আবার সন্ধ্যা হইলে রাইখো তরি, সন্ধ্যা হইলে রাইখো তরি কিনারাই ভিড়াইয়া। ওরে ভাটির গাঙের নায়া। ধীরে ধীরে যাইও তরি সাবধানেতে বাইয়া। ধীরে ধীরে যাইও তুমি সাবধানেতে বাইয়া। ভাটির নাহিয়া রে
ভাটির নাহি আরে ভাটির নাহি আরে ভাঙা গুলোই ভাঙা জুড়া পানি উঠে থুড়া থুড়া রে ভাটির নাহি আরে ভাঙা গুলোই ভাঙা জুড়া পানি ওঠে থোড়া থোড়া রে এবার ভাসবে না আর তরি তোমার ভাসবে না আর তরি তোমার যাই যদি ডুবিয়া ওরে ভাটির গাঁয়ের নয়া ধীরে ধীরে যাইও তরি সাবধানে দেবাইয়া ধীরে ধীরে যাইও তরি সাবধানে দেবাইয়া একবার জয় জয় রাধা গোবিন্দ প্রমানন্দে শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রমানন্দে হরি বলো হরি হরি বলো হরি বলো ভাটির নাহি আরে নয়া রে ভাটির নাহি আরে ওরে অকুল সাগর নাই কিনারা বাউল ফারুক এখন সাথী হারারে ভাটির নাহি আরে অকুল সাগর নাই কিনারা ফারুক এখন সাথী হারারে বলি ভাষাইও তরি তোমার ভাষাইও তরি তোমার দয়াল নামটি গাইয়া ওরে ভাটির গাঁয়ের নয়া ধীরে ধীরে যাহিও তরি সাবধানে দেবাইয়া ধীরে ধীরে যাহিও তরি সাবধানে দেবাইয়া ধীরে ধীরে যাইও তরি ধীরে ধীরে যাইও তরি সাবধানে দেবাইয়া ওরে ভাটির গাঁয়ের নয়া ধীরে ধীরে যাইও তরি সাবধানে দেবাইয়া 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 বলি তোমার ঠাই উত্তম গুরু মধ্যম গুরু অধম গুরু পাই উত্তম গুরু কারে বলে গো শোনো দিয়া মন যে জন ভজন সাধনের পদ দেখায় শোনেন সর্বজন হরিবল হরি হরি বল সর্বজন
যে সাধন ভজনের পথ দেখিয়ে নেয় তাকে বলা হয় উত্তম গুরু। মধ্যম গুরু কাকে বলে? যাকে দিয়ে আমার শিক্ষা কর্ম শুরু, মধ্যম গুরু তারই বটে কয়। আর অধম গুরুর সঙ্গ ধরলে রসাতলে যায়। এই তো তোমার কথার জবাব কথাই দিয়া যায়। যেহেতু সময় মোদের আর বেশি নাই, এসো এসো আমার ভক্ত নিমাই, তোমার হে জানাই তুমি ছাড়া আমি কিন্তু মোটেও বটে নাই। মানে তুমি আর আমি একাত্তরে এইবার মিলন হয়ে যাব। আর কেন মিছে মিছি দেরি যে করিব। আস্তে আস্তে জয় গুরু জয় গুরু ছেড়ে দিলাম একখানা গান। একটু অন্যভাবের গান গাই, যেহেতু সময় আমাদের মধ্যে নাই, তাই 12:30 করে। জি স্যার। জয় গুরু জয় গুরু। আমাদের পরে প্রখ্যাত একজন সুকণ্ঠী গায়িকা মাননীয়া রীনা দাসী মহাশয়া মঞ্চে আসবে। তার সময় নষ্ট করাটা উচিত নয়, যেটুকু সময় আছে মনে হয় এখানে আমাদের পালা প্রসঙ্গ রেখে দেওয়া ভালো, তাই তো? তাই এখানেই রেখে দিলাম। যিনি আমার বিপক্ষে এতক্ষণ নিমাইয়ের ভূমিকায় অভিনয় করল, মাননীয় একজন